যারা আছেন তারা কিন্তু অনেক বিক্ষোভ করছে। আপনি সাবেক আপনার ছেলে মেয়ে এখানে পড়াশোনা করেছেন, আপনি বিষয়টাকে কীভাবে দেখছেন এবং পুলিশ কর্তৃপক্ষের এখানে কোনো গাফলতি আছে কিনা বলে আপনি মনে করছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এক্স গার্ডিয়ান। আমার এখানে একটা ছেলে মাহদি এবং জারিন এই শিক্ষা প্রতিষ্ঠানে 4 বছর অধ্যয়ন করে যুক্তরাজ্যে গিয়েছে এবং সেখানে লেখাপড়া করে তারা করছে। তো স্বাভাবিক কারণেই এক্স গার্ডিয়ান হিসাবে এই স্কুল অ্যান্ড কলেজের প্রতি আমার একটা দুর্বলতা আছে। আমি এদিকে যাওয়ার প্রতি হঠাৎ করে এখানে অভিভাবক এবং ছাত্রদের একটা দেখলাম এখানে তাদের দাবি দেওয়া নিয়ে হচ্ছে। তখন আমি আসলে ভিতরে ঢুকলাম এবং ঢুকে এবং গার্জিয়ানরাও ছিলেন কয়েকজন সাথে। আমরা বিষয়টা শুনলাম এবং যে ছেলে চলে গেছে তাকে তো পাওয়া যাবে না, কিন্তু সেখানে যদি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের কোনো অবহেলা থাকে, সেখানে তাদের কোনো কথাবার্তা থাকে, এই কথার আলোকেই যদি ছেলে এই ধরনের, কারণ যুবক তো সে এই ধরনের কিছু হয়, তাহলে অবশ্যই এখানে কর্তৃপক্ষ এই বিষয়ে তার দায়িত্ব নিয়ে যেতে পারে। পাশাপাশি এখানে আমরা এছাড়াও যতটুকু আমি শুনতে পেলাম যে ওভার 200 স্টুডেন্ট এই টেস্টে ফলাফল খারাপ পাচ্ছে। এতে করে শিক্ষার মান কী পর্যায়ে বা এই প্রতিষ্ঠানের শিক্ষার মান পূর্বের চেয়ে অনেক খারাপ। আমি বলব আমার ছেলেমেয়েরা যখন পড়েছে তখন শিক্ষার মান এবং লেখাপড়া, শিক্ষকদের ছাত্রদের প্রতি পিতৃসুলভ আচরণ বা শিক্ষক সুলভ আচরণ এখানে দাঁড়িয়েছে। এইগুলো নিরসন করে এই শিক্ষা প্রতিষ্ঠানের ভবিষ্যতে এ ধরনের জন্য কিছু না হয় সে ব্যাপারে কর্তৃপক্ষ যথার্থ ব্যবস্থা নেওয়ার জন্য এখানে বসে এই আলাপটি করেছে। এবং আমি আমার যে ছেলেটি, যে আজমান, যে ছেলেটি মারা গেছে, আমরা তার রুহের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুন এবং বিশেষ করে তার পিতামাতাকে আল্লাহ পাক যেন ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন এবং তার সহপাঠী যারা আছে এই শিক্ষা প্রতিষ্ঠানে তারাও যেন ধৈর্যের সাথে এই বিষয়টি মোকাবিলা করে এবং এখানে যারা প্রিন্সিপাল এবং যারা শিক্ষকরা আছেন তারা বিষয়টি যাতে সহসাই সমাধান করে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক যে ছাত্রদের শিক্ষার যে পরিবেশ এবং শিক্ষকদের যে ছাত্রদেরকে ভালো করে পড়ার পরিবেশ, সেই পরিবেশ আশা করি সৃষ্টি হবে। আপনাদের